Acanthosis nigricans. Acanthosis nigricans এটা is a condition that cause area of dark thick velvety skin in body. এটা অ্যাকচুয়ালি বুঝে নেন যাদের মানে বিএমআই মোটামুটি 25 এর বেশি, যাদের বিএমআই 25 এর বেশি অথবা যারা ওবেস, যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স রয়েছে অথবা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, ওভারওয়েট, এইসব পেশেন্ট গুলোর মধ্যে কি হয় বডির যে ফোল্ডিং যে এরিয়া গুলো আছে, ফর এক্সাম্পল আর্মপিট, নেক, হ্যাঁ, ইনার সারফেস মানে ফ্রন্ট অফ দ্য নেক, ব্যাক অফ দ্য নেক, এরপরে অ্যাবডোমেন, এসব ক্ষেত্রের মধ্যে চেস্ট, এসব ক্ষেত্রের মধ্যে কি হয়ে যায় স্কিনটা থিকেন্ড হয়ে যায় এবং একটা স্কিনটা ডার্ক কালার হয়ে যায়। স্কিন ডার্ক এন্ড থিকেন্ড হয়ে যায় বডি ফোল্ড এরিয়ার মধ্যে যাদের ওভারওয়েট অথবা যাদের ক্ষেত্রে আদার্স প্রবলেম আছে, ডায়াবেটিস আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স আছে তাদের ক্ষেত্রে। Symptoms কি? The main sign of acanthosis nigricans is dark, thick, velvety skin in body fold and crease. It often appears in the armpit এর মধ্যে প্রথমে বেশি দেখা যায়, গ্রোইনে থাকতে পারে, ব্যাক অফ দ্য নেকে থাকতে পারে। এটা স্লোলি প্রথমে হালকা ডার্ক হয়ে যায়, ডার্ক হতে হতে এক সময় অনেক বেশি ডার্ক হয়ে যায়। এফেক্টেড স্কিন এর মধ্যে ইচিং থাকতে পারে, এরপরে এখানে একটা ব্যাড একটা ওডর থাকে যেটা, এরপরে অনেকের ক্ষেত্রে স্কিন ট্যাগ, স্কিন ট্যাগ অনেকে আঁচিল বলে থাকে, যে স্কিন থেকে একটা এলিভেটেড সারফেস বের হয়, বের হয়ে মোটামুটি গাছের শিকড়ের মতো দেখা যায়, এটা স্কিন ট্যাগ বের হতে পারে এসব ক্ষেত্রে। তাহলে যে এখানের মধ্যে নেকের মধ্যে দেখা যাচ্ছে এই যে নরমাল যে নেকের কালারটা আছে এটা অনেকটা ডার্ক হয়ে গেছে, স্কিন ক্রিজ যেগুলো আছে স্কিন ক্রিজের মধ্যে একটা ডার্ক কালার হয়ে গেছে। এই পেশেন্টের মধ্যে আর্মপিট থেকে শুরু হয়ে এটা যে একটা ডার্ক কালার হয়ে গেছে, এর ইনসুলিন রেজিস্ট্যান্স আছে যার কারণে এখান থেকে শুরু হয়ে এটা টোটাল বডির দিকে ছড়িয়ে যাচ্ছে। এই যে এই ছোট ছোট যেগুলো দেখা যাচ্ছে এগুলো স্কিন ট্যাগ, মানে স্কিন থেকে একটা এলিভেটেড মানে গ্রোয়িং, আউটগ্রোয়িং অফ স্কিন সারফেস থেকে স্কিনের কালারে হয়। এটা দীর্ঘদিন গেলে অ্যাকান্থোসিস নিগ্রিকান থেকে এরকম স্কিন ট্যাগ হতে পারে, যে স্কিন ট্যাগ ছোট ছোট, আর এখানের মধ্যে কি হয়ে গেছে ডার্ক কালার হয়ে গেছে, যে ফোল্ড এরিয়াটা যেটা আছে ওখানের মধ্যে আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা যাদের ওভারওয়েট, একটা পেশেন্ট আপনার কাছে আসবে, পেশেন্ট দেখলে আপনি বুঝবেন যে মোটা সোটা মোট, তাদের ক্ষেত্রে যাদের স্বাস্থ্য বেশি তাদের যে বডি ফোল্ড এর মধ্যে এইসব জায়গার মধ্যে এই ধরনের লেশন গুলো নিয়ে আসে। এখানের মধ্যে মানে এক্সিলাতে দেখা যাচ্ছে ডার্ক হয়ে গেছে, আস্তে আস্তে স্কিনটাও থিকেন্ড হয়ে যায় এন্ড ডার্ক হয়ে যায়। নেকের মধ্যে স্কিন থিক এন্ড ডার্ক, এর সাথে ছোট ছোট স্কিন ট্যাগ দেখা যাচ্ছে। তাহলে কারণ কি? ইনসুলিন রেজিস্ট্যান্স এটার একটা কারণ, ওবেসিটির কারণে হতে পারে, ডায়াবেটিসের কারণে হতে পারে, পিসিওএস যাদের আছে, এরপরে ক্যান্সারের কারণে হতে পারে, ক্যান্সার রেয়ারলি, আর কিছু কিছু ড্রাগস এর কারণে অ্যাকান্থোসিস নিগ্রিকান্স ডেভেলপ করতে পারে, যেমন যাদের হাই ডোজ নায়াসিন নেয়, বার্থ কন্ট্রোল পিল, প্রেডনিসোলন, কর্টিকোস্টেরয়েড, যারা নেয় কর্টিকোস্টেরয়েড প্রেডনিসোলন নিলে এমনি পেশেন্ট মোটা হয়ে যায়, তখন এই ধরনের অ্যাকান্থোসিস নিগ্রিকান্স ডেভেলপ করতে পারে, ডার্ক থিক স্কিন ডেভেলপ করতে পারে। এটা ক্লিনিক্যালি স্কিনের দিকে তাকালে আপনার ডায়াগনোসিস হয়ে যাবে, ডায়াগনোসিসের জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা করার দরকার নেই, এমনি ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা সেটা একটু করতে পারেন, একটু আরবিএস টা করে দেখা যেতে পারে। ট্রিটমেন্ট কি দিবেন? ট্রিটমেন্ট টু ইমপ্রুভ স্কিন অ্যাপিয়ারেন্স, স্কিন যেহেতু ডার্ক হয়ে গেছে, যে কোনো ডার্ক স্কিনের ট্রিটমেন্টের মধ্যে কি হবে, টপিক্যাল রেটিনয়েড হতে পারে, টপিক্যাল ভিটামিন ডি এখানে দেওয়া যেতে পারে। কেন ভিটামিন ডি? এটা আবার মানে যে সেলুলার টার্নওভার করবে, আবার নতুন সেল মানে রিএপিথেলিয়ালাইজেশন করবে এবং সেখানের মধ্যে স্কিনের কালারটা নরমাল কালারে ফিরে আসবে। স্যালিসাইলিক অ্যাসিড প্রেসক্রিপশন করবেন যদি হাইপার কেরাটোটিক কন্ডিশন থাকে, তাহলে এখানে কোন ক্ষেত্রে আমরা স্যালিসাইলিক অ্যাসিড দেব? স্যালিসাইলিক অ্যাসিড দেব যেখানে স্কিন ট্যাগ আছে। একটা জিনিস মনে রাখবেন, স্কিন ট্যাগ মানে যে কোনো স্কিনের সারফেস থেকে যে কোনো সলিড লেশন যেগুলো বের হয়ে থাকে, ওটা যদি কোনো মানে পাস্টিউল বেসিকল এই ধরনের না থাকে, জাস্ট মানে ওটা টোটালি স্কিনের মধ্যে, স্কিনের একটা লেয়ার মনে হবে যে এটা স্কিনের একটা লেয়ার, স্কিনের একটা মানে ওভারগ্রোথ, যে কোনো লেশন এটা যদি স্কিনের ওভারগ্রোথ মনে হয়,
এটাকে বলা হয় হাইপার ক্যারাটোসিস। তাহলে দেখবেন পায়ের মধ্যে যদি প্ল্যান্টার ক্যারাটোডার্মা হয়, আদার্স বডির অন্য কোনো জায়গার মধ্যে যদি, যেমন আমরা মনোস্কাম কন্টাজিওসামের মধ্যে দেখেছি, সেখানের মধ্যে যে লেশন গুলো হয় সেটাও কিন্তু স্কিন সার্ফেসের ওভারগ্রোথের মাধ্যমে হচ্ছে। এখানে যে স্কিন ট্যাগ যেগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে পেপিউলার, মানে পেপিউল খুব ছোট ছোট, মানে স্কিনের ওভারগ্রোথ হচ্ছে। তো এই ধরনের স্কিনের ওভারগ্রোথ এগুলোকে হাইপার ক্যারাটোসিস বলা হয়। এই হাইপার ক্যারাটোসিস যেখানে স্কিনের ওভারগ্রোথ হয়, এগুলোর ট্রিটমেন্ট হচ্ছে একটাই। এগুলোর ট্রিটমেন্টের মধ্যে স্যালিসাইলিক অ্যাসিড দেওয়া হয়। স্যালিসাইলিক অ্যাসিড দেওয়া হলে এখানের মধ্যে যে ক্যারাটিন লেয়ার গুলো আছে এই টিস্যুতে, এই ছোট টিস্যুটাতে যে ক্যারাটিন লেয়ার গুলো আছে, ওই ক্যারাটিন লেয়ার গুলো ক্যারাটোলাইটিক হিসাবে, যেহেতু স্যালিসাইলিক অ্যাসিড যেহেতু ক্যারাটোলাইটিক হিসাবে কাজ করে, তখন এখানের মধ্যে যে ক্যারাটিন লেয়ারটা আছে এটা আস্তে আস্তে ব্রেকডাউন হয়ে এটা পুরো স্মুথ হয়ে যায়। টাইম লাগে, 12 সপ্তাহের মতো টাইম লাগতে পারে। তাহলে যেসব ক্ষেত্রে আপনি দেখবেন ডায়াগনোসিস করতে পারতেছেন না, কিন্তু এটা আপনার কাছে একজিমাও মনে হচ্ছে না, এটা আপনার কাছে আদার্স আমরা যে ডিজিজ গুলো, টিপিক্যাল যে ডিজিজ গুলো পড়েছি এগুলো কোনোটাই মনে হচ্ছে না, কিন্তু আপনি শিওর যে এটা স্কিন সার্ফেস থেকেই স্কিনের ওভারগ্রোথ হয়েছে, স্কিনের ওভারগ্রোথের একটা লেশন, সেসব জায়গার মধ্যে আপনার ট্রিটমেন্ট হবে স্যালিসাইলিক অ্যাসিড। আর এরকম যখন হাইপার পিগমেন্টেশন হয়ে যাবে, সেই জায়গার মধ্যে আপনার ট্রিটমেন্ট হবে হাইপার পিগমেন্টেশন দূর করার জন্য ট্রিটমেন্ট হবে হাইড্রোকুইনন। তাহলে আমরা আরএক্স ফর অ্যাকান্থোসিস নিগ্রিগ্যান্স, এখানের মধ্যে যেহেতু ব্যাড ওডর থাকে, খুব ভালো সাবান ব্যবহার করবে, যাতে করে মানে রেগুলার গোসল করবে, রেগুলার গোসল করার মাধ্যমে তার যে ওডর সেগুলো দূর হতে পারে, যাতে খুব বেশি সোয়েটিং না হয়। আইসকুল পাউডার ব্যবহার করবে। আর মেডিসিন হিসেবে যেটা রেটিন এ, মানে টপিক্যাল রেটিনয়েড, এটা রাত্রে ব্যবহার করতে পারবে। যেহেতু মানে ফেসে ওটা ইরিটেশন হয় আদার্স জায়গাতে, সেই জায়গার মধ্যে টপিক্যাল রেটিন এ, ওটা 8 উইকস টু 12 উইকস, 8 থেকে 12 সপ্তাহ ব্যবহার করলে মোটামুটি ঠিক হয়ে যাবে। টপিক্যাল ভিটামিন ডি পাওয়া যায়, ভিটামিন ডি টা ডাইভন নামে পাওয়া যায়। হ্যাঁ, এটা সব সন্ধ্যায় দেওয়া হবে। যদি রেটিনেতে কাজ না হয় সেক্ষেত্রে এটা অ্যাড করা যায়। টপিক্যাল ভিটামিন ডি যেটা আছে এটা একসাথেও রেটিনের সাথে দেওয়া যেতে পারে। আর যখন হাইপার ক্যারাটোটিক কন্ডিশন থাকবে, তখন সেক্ষেত্রে স্যালিসাইলিক অ্যাসিড দেওয়া হবে। স্যালিসাইলিক অ্যাসিড তখন ইন্ডিকেটেড। ভাইয়া ডাইভন কতদিন দিব, কিভাবে দিব? ওটা ড্রাগন তো ইভিনিং এ দেওয়া হয় নরমালি, ইউজুয়ালি এটা ক্রিম তো। স্যালিসাইলিক অ্যাসিডের স্যালিসাইলিক স্ট্রেংথ আছে 2, 6, 12, কোনটা থেকে কোন পার্সেন্টেজটা দিব? আমরা নরমালি বাচ্চাদের ক্ষেত্রে 6% চয়েস করা হয়। হ্যাঁ, আর যদি বোর্ডের অন্য কোনো জায়গাতে দেওয়া হয়, মানে পামার সারফেস এন্ড প্ল্যান্টার সারফেস ছাড়া অন্য কোনো জায়গায় দেন, সেক্ষেত্রে 6% দিলেই হবে। কিন্তু পামো প্ল্যান্টার হাইপার ক্যারাটোসিস যদি থাকে সেক্ষেত্রে 12%টা দিবেন। আচ্ছা ভাই, স্যালিসাইলিক অ্যাসিডটা তো হচ্ছে ক্যারাটোলাইটিক, সেক্ষেত্রে কি এটাকে মানে তো নরমাল স্কিনে কোনো রকম সমস্যা করতে পারে? এই কারণে তো এটা দেওয়ার সময় খুব সতর্কতা অবলম্বন করতে হয়। নরমালি স্কিনে এটা দেওয়াই যাবে না, স্কিন বার্নিং ইরিটেশন হয়ে যাবে। তাহলে কি ভাইয়া শুধুমাত্র যেখানে স্কিন ট্যাগ আছে শুধুমাত্র সেই সব জায়গায় হ্যাঁ, দেবো? যে জায়গাতে স্কিন ট্যাগ আছে সেই জায়গাতে এটা দেওয়া হবে। যেখানে হাইপার ক্যারাটোটিক কন্ডিশন থাকে জাস্ট ওই সব জায়গাতে দেওয়া হবে, অন্য কোথাও এটা দেওয়া যাবে না। ওই যে গ্যাকোজিমে একটা নাম মেসেঞ্জার গ্রুপে অনেক দেখেন না, যে টিনিয়াতে স্যালিসাইলিক অ্যাসিড দেয়, টিনিয়াতে স্যালিসাইলিক অ্যাসিড দিলে এটা পুরো জ্বলে পড়ে সারকার হয়ে যায়। থ্যাংক ইউ।